ছাত্র জনতার অভ্যুত্থানে যেসব ছাত্র মিছিলের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম নাহিদ ইসলাম। বর্তমানে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি একটি গণমাধ্যমে দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এ প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দীর্ঘমেয়াদী আওয়ামী লীগ শাসনের পতনের পর রাজনৈতিক মহল, সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবি উঠেছে। ইতোমধ্যেই গত ২৩ অক্টোবর নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে দলটিকে নিষিদ্ধ করার প্রসঙ্গ এলেও বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক মতবিরোধ দেখা দিয়েছে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা যখন পক্ষে বিপক্ষে মতামত আসছে প্রধান রাজনৈতিক দলগুলো থেকে, তখন দমনপীড়ন ও হত্যায় জড়িত থাকার অভিযোগে নেতাকর্মীদের পাশাপাশি দলটিকে বিচারের মুখোমুখি করতে আইন সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে কিনা এ নিয়ে টাইম ম্যাগাজিনকে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানোর কথা বললেও তার আগে ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িত থাকায় আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচারের কথা বলেন। এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টাও আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গ টানেন তার বক্তব্যে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। আওয়ামী লীগকে কেবল বিচারের কাঠ গড়াতেই উঠলেই হবে না, জনগণের কাছে চাইতে হবে ক্ষমা। এছাড়াও তথ্য উপদেষ্টা বিচার প্রক্রিয়ার আগে আওয়ামী লীগের মাঠে থাকার অধিকার নেই, সুযোগও নেই বলে উল্লেখ করেন। এছাড়া তথ্য উপদেষ্টা গণমাধ্যমের স্বাধীনতার অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করার কথা জানান। অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তার আনুষঙ্গিক বিষয়গুলো পর্যালোচনা করে একটি রূপরেখা করার কথাও জানান তিনি। নির্বিঘ্নে স্বাধীনভাবে মানুষের গণমাধ্যম চর্চার কথা উল্লেখ করে উপদেষ্টা গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশনের মাধ্যমে এমন আইন করার কথা জানান যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি করতে না পারে। গণঅভ্যুত্থানের পর ধারাবাহিক আন্দোলনের বিষয়ে নাহিদ বলেন, কিছু দাবি ন্যায্য হলেও সব নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্রের কথাও বলেন তিনি। এদিকে নির্বাচন প্রসঙ্গে বিএনপির বিষয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগুবে অন্তর্বর্তী সরকার।